আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বিরিয়ানি এবং রোস্ট বানালাম মাটির চুলায়। আর মাটির চুলায় মানে স্বাদের কোনো তুলনাই হবে না। তো ফার্স্টে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো আমি এখন বেরেস্তা করে নেব। অনেক পরিমাণে অনেকটাই পেঁয়াজ দিয়েছি যাতে বিরিয়ানির উপরে এবং রোস্টের বেরেস্তা একসাথে হয়ে যায়, কারণ রোস্টে অনেক বেরেস্তা লাগে। তো বেরেস্তাগুলো আমি সব তুলে নিলাম। এরপর একই তেলে আমি এখন রোস্টের মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলো আমি লবণ এবং একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর খুব অল্প আঁচে ভেজে নেব, বেশি লাল করা যাবে না। আমি যেভাবে ভেজে নিয়েছি আপনারা ভেজে নেওয়া। তো তারপরে ওই তেলে আমি আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, দারুচিনি আর এলাচ। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি এখন জিরে বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, রোস্টের মশলাটা আমি একটু হালকা পানি দিয়ে গুলে নিচ্ছি, আর এভাবে দিলে মশলাটা খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর সমস্ত মশলাটা একটু ভালোভাবে ভেজে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে দুই ধরনের বাদাম ইউজ করেছি, একটা চীনা বাদাম, একটা কাজু বাদাম। দিয়ে দিলাম টক দই, এটা আমি নিজেই বানিয়েছি বাসায়। টক দই দেওয়ার পর আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য মরিচের গুঁড়াটা ইউজ করেছি। এরপর আমি রোস্টের যে মশলাটা পানি দিয়ে মিশিয়ে রাখছিলাম ওইটা দিলাম, সামান্য কিছুটা পানিও দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে আপনি কষাবেন, রোস্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো মশলাটা আমার খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মুরগিটা মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সাধারণ অল্প উপকরণ দিয়ে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এত টেস্টি হবে যা বলার বাইরে। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিলাম, হালকা একটু যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই পানিটুকু শুকিয়ে আসলে পরে পানি দেওয়ার পর আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো আমি মুখের দিকে সামান্য একটু চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দুধ, আর এটা দিয়ে এখন রোস্টটা কমপ্লিট করে ফেলবো। দুধটা যখন শুকিয়ে আসবে, ঝোলটা মাখো মাখো হবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এই তো আমাদের রোস্টটা ডান। আর আমি এটার উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। তারপর এটা এখন আমি তুলে নিব। আর সত্যি বলতে রোস্টটা সত্যিই অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো এরপর আমি আরও একটু সামান্য বেরেস্তা উপরে দিয়ে দিলাম। এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে এই জন্য দিলাম। আর বেরেস্তা এমনিতেও শুধু খেতেও অনেক মজা লাগে, যার কারণে একটু এক্সট্রা করে দিয়েছি। তো পরবর্তীতে এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা রেডি করে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর 2-3টা এলাচ, মুখটা একটু আমি ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর আমি একইভাবে বিরিয়ানির মশলাটাও পানিতে একটু হালকা গুলে নিলাম। তারপর মশলাটা কষিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম মুরগিগুলো। এখানে আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি। তো এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু মুরগিতে একটু পানি ইউজ করি নাই। আমি কিছুটা টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি দিয়ে দেবো দুধ, আর দুধটা দিয়ে আমি মুরগিটা রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো এই তো আমার মুরগিটা অলমোস্ট ডান। চালটা ভাজা ভিডিওটা করা হয়নি, তো চালটা ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। আর এখন আমি হালকা কিছুটা বিরিয়ানি মশলা আমি তুলে রেখেছিলাম, ওইটা একটু গুলিয়ে ওর ভিতর দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই চালের ভিতরে কিছুটা মশলা এইভাবে দিলে ভাতের সাথেও মশলাটা খুব ভালো মিক্সড হয়ে যায়, যার কারণে পোলাও বিরিয়ানির ভাতটা খেতেও ভালো লাগে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর এটা আমি একটু দমে বসিয়েছিলাম, নিচে তাওয়া দিয়ে তাওয়ার ওপরে হাঁড়িটা বসিয়ে রাখছিলাম। আর যার কারণে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফেক্ট একদম ঝরঝর একটা বিরিয়ানি হয়েছে।
মাটির চুলায় যে এত সুন্দর বিরিয়ানি রান্না হয় আসলে আপনারা না করলে বুঝবেন না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর মাটির চুলায় সব কিছু রান্নায় টেস্ট অনেক বেশি হয়। তো এখানে আমি উপরে বিরিয়ানির উপরে বেরেস্তাটা দিয়ে নিলাম। তো দিয়ে এখন হচ্ছে সব কিছু ডান। আপনাদের ভাইয়াকে আমি এখন খেতে দিয়েছি। আর সত্যি বলতে বিরিয়ানিটা এবং রোস্টটা অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।